আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করেন। 2-3 দিন পরে আপনাদের সাথে দেখা হলো। 2-3 দিন বলতে 2টা ক্লাস পরে, 2টা ক্লাস অফ ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই তো আলহামদুলিল্লাহ। তো আপনাদের পড়াশোনার কী অবস্থা? পড়াশোনা করছেন নাকি বাসায়, নাকি ফাঁকি ঝুঁকিয়ে দিছেন? সর্বশেষ আমরা সম্ভবত 8 অধ্যায় দেখেছিলাম, তো আজকে আমরা 9 অধ্যায় দেখব। আর আপনাদের শনিবার তো একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল শব্দার্থের, তো এটা তো ক্লাস যেহেতু হয় না, পরীক্ষাও নেওয়া হইল না। সামনে যেহেতু আবার শনিবার চলেই আসছে, সুতরাং শনিবারই পরীক্ষা নিব। স্টুডেন্ট এত কম কেন? আমি তো দেখতেছি ভাই স্টুডেন্ট কম। এই যে আন্দোলন হাবি জাবি সব কিছু মিলিয়ে জিলে মানুষজন আগ্রহ হারাই ফেলতেছে আমার যেটা মনে হয়। তো 9 অধ্যায় শুরু করি চলে। বংশিক মানে হচ্ছে খাবার, আর জুমন মানে হচ্ছে অর্ডার, খাবার অর্ডার, বা জুমনকে অর্ডার করাও বলা যায়। হ্যাঁ, খাবার অর্ডার, অংশিক খাবার, জুমন মানে হচ্ছে অর্ডার বা অর্ডার করা, খাবার অর্ডার করা। তো 9 অধ্যায়ে আমরা খাবার অর্ডার করা নিয়ে কথা বলবো। তো শব্দকোষ একে আছে আবার ওই শব্দটাই অংশিক, যেটার অর্থ হচ্ছে খাবার। এবং এখানে বেশ কিছু খাবারের নাম আছে। খাবারের নামগুলো তো আসলে মুখস্থ করার কিছু নেই, জাস্ট 1-2 বার পড়বেন। যখন প্রশ্নের ভিতরে বা প্যাসেজের ভিতরে থাকবে তখন যেন আমরা বুঝতে পারি যে আসলেই এটা একটা খাবারের নাম। হ্যাঁ, বিবেম্বাপ, অ্যাকচুয়ালি ভাপ মানে ভাত, তো এটা ভাত জাতীয় একটা খাবার। তো বিবেম্বাপ, এটাকে আমরা বিবেম্বাপই বলবো। বিবেম্বাপ মানে বিবেম্বাপ, এটা ভাত জাতীয় একটা খাবার। এরপর হচ্ছে খিমবাপ, খিমবাপ মানে হচ্ছে খিমবাপই বলবো। তারপরে আছে উদং, উদং মানে উদং, এটাও একটা খাবার। এগুলো মুখস্থ করার কিছু নেই। লামিয়ন, এখানে ওই রিউলটার উচ্চারণ লয়ের মতো হবে। সাধারণত বিদেশি শব্দের ক্ষেত্রে প্রথমে রিউল থাকলে সেটার উচ্চারণ লয়ের মতো করে ওরা, তো এই শব্দটার উচ্চারণ হবে লামিয়ন। লামিয়ন হচ্ছে নুডলস। তো আপনি এই শব্দটা মুখস্থ করতে পারেন এখান থেকে, লামিয়ন নুডলস। খিমসি চিগে, খিমসি চিগে, এটাকে খিমসি চিগেই বলবো আমরা, বা অনেকে এটাকে কিমসি চিগেও বলে, দুইটার একটা বললেই হবে। কিমসি চিগে, খিমসি চিগে মানে কিমসি চিগে, যা আছে তাই। দোয়েনজাং চিগে, দোয়েনজাং চিগে মানে দোয়েনজাং চিগে, যা আছে তাই। তারপরে হচ্ছে বুলগগি, বুলগগিকে আমরা বুলগগিই বলবো, যদি ওই গগি মানে মাংস, বাট এখানে বুলগগিকে বুলগগি বলবো। এরপর হচ্ছে ধনগাসু, শুকরের কাটলেট। হ্যাঁ, এটা শুকরের মাংস দিয়ে তৈরি করে, শুকরের কাটলেট, এই শব্দটা এখানে পড়তে পারেন। তারপরে হচ্ছে চাজাংমিয়ান, চাজাংমিয়ান মানে জাজাংমিয়ান, জাজাংমিয়ান মানে জাজাংমিয়ান। জাজাংমিয়ান। ধাংসুইউক, থাংসুইউক, থাংসুইউক মানে থাংসুইউক, এটা একটা স্যুপ জাতীয় খাবার। স্যুপ জাতীয় না, সরি, ওই যে শুকুরের মাংস দিয়ে তৈরি করা খাবার, শুকুরের মাংসের খাবার আর কি। পিজা মানে তো পিজা, এটা তো কিছু পড়ার নাই।
চিকেন মানে তো চিকেন, মানে এটাও কিছু অ্যাকচুয়ালি পড়ার নাই, এটা এমনিতেই মনে থাকবে। তো এখন দেখেন এখানে অনেকগুলো খাবারের নাম আছে, এখান থেকে আমরা মুখস্থ করতে পারি। 1 নম্বরে লামিয়ন নুডলস, 2 নম্বরে হচ্ছে থন গাসু শুকুরের কাটলেট, শুকুরের মাংস দিয়ে তৈরি করে, আর চিকেন মানে চিকেন, পিৎজা মানে পিৎজা। এই 3-4টা শব্দ অ্যাকচুয়ালি এখানে পড়ার আছে। আর বাকি শব্দগুলো যেহেতু এগুলো খাবারের নাম, এগুলো কষ্ট করে আর মুখস্থ করতে হবে না, বাট আপনি 1-2 বার পড়বেন, আপনি যেন প্রশ্নের ভিতরে থাকলে বুঝতে পারেন যে এটা একটা খাবার। কেমন? আর নিচে কিছু শব্দ আছে দেখেন, জোয়া হাদা, হেউত্ব বাদ যাবে, জোয়া হাদা পছন্দ করা, শির হাদা রিল উপরে চলে যাবে, অপছন্দ করা, শির হাদা অপছন্দ করা, মাসিদ্দা, মাত মানে স্বাদ, ইদ্দা মানে আছে, মাসিদ্দা স্বাদ আছে, অথবা এটাকে আপনি সহজে বলা যায় সুস্বাদু। স্বাদ আছে বা সুস্বাদু। এরপর হচ্ছে মাসবদা, যদিও এটার ভিতরে আর একটা ভাসিম আছে আপনাদের এখনো পড়াইনি, এই শিউত উপরে গিয়ে দ হয়, এটা মানে অনেক অ্যাডভান্স লেভেলের বাসিম। তো এটার সেই বাসিম ধরে উচ্চারণ করলে হয় মাদবদা, মাদবদা। তো এখন আপনি যে কোনো একটা পড়েন মাসবদা, যদি বাসিম সেটা না জানা থাকে, আমরা এখনও শিখিনি, ওইটা পড়লেও হবে নর্মালটা। আর মাদবদা পড়তে চাইলে পড়তে পারে, যেটার অর্থ হচ্ছে স্বাদ নাই। মাসিদ্দা স্বাদ আছে, মাদবদা স্বাদ নাই বা সুস্বাদু না। ঝমঝম মানে একটু। তো এটা কিভাবে মাদবদা হয় ওইটা এখন জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করলেও বলবো না, ওইটা সামনে অ্যাডভান্স বা সেম আসবে তখন পড়াই দিব। এই তো আপনি মাসবদাও পড়তে পারেন অথবা মাদবদাও পড়তে পারেন। হ্যাঁ, এই ছিল আমাদের শব্দকোষ 1। শব্দগুলো বারবার বারবার পড়বেন। এখানে তো বেশিরভাগই খাবারের নাম, আসলে পড়ার কিছু নাই বললেই চলে। আচ্ছা, আজকে কি আপনাদের 9 অধ্যায় পড়ানোর কথা, নাকি 9 অধ্যায় আগে পড়াইছি বলেন তো? আমার কাছে মনে হচ্ছে যে পড়াইছি কিনা। ঠিক আছে তো ক্লাসের সিরিয়াল বলেন তো একটু। আগে কি 8 অধ্যায় পড়াইছিলাম? হ্যাঁ ঠিক আছে, সম্ভবত ঠিক আছে। ওকে জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আমরা শব্দকোষে 2 আসি। শব্দকোষ 2 হচ্ছে সুচ্চা। সুচ্চা হচ্ছে সংখ্যা। হ্যাঁ, সুচ্চা অর্থ হচ্ছে সংখ্যা, আর এই ওয়া মানে এবং, সংখ্যা এবং। নিউন আর রিউল মিলে লয়লা হবে, ভুল্লিউসা। ভুল্লিউসা হচ্ছে শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ বা এককও বলা যায়। হ্যাঁ, তো সংখ্যা এবং শ্রেণী বিভাগ। তো সংখ্যা আছে এখানে পিওর কোরিয়ান, 1 থেকে 10 পর্যন্ত আছে, এটা তো পড়ার কিছু নাই, আমরা এটা সংখ্যা আগেই পড়ছি। হানাদুল, সেতনে, দাসত, ইয়সত, ইলগোপ, ইয়দল, আহপ, ইয়ত, তো এটা আগেই পড়ছি। বাট নিচে কিছু ভুল্লিউসা মানে শ্রেণী বিভাগ আছে। শ্রেণী বিভাগ এটা দিয়ে অ্যাকচুয়ালি ওই যে একক বোঝায়। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। একক সাধারণত মিস হয় না, একটা আসেই, তো এটা ভালো করে মুখস্থ করে। প্রথম হচ্ছে গ্যা। গ্যা হচ্ছে টি অথবা টা, এটা সাধারণ বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। 1টা 2টা 3টা সেই টা, টিটা। তাহলে গ্যা টিটা ব্যবহার হবে বস্তুর ক্ষেত্রে, মনে রাখতে হবে। মিয়ং, মিয়ং মানে জন, 1 জন 2 জন 3 জন 4 জন সেইটা। বুন, বুন মানেও জন, বাট এটা সম্মানিত মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন আপনি যদি বলেন একজন ছাত্র, তখন মিয়ং বলবেন, একজন মানুষ মিয়ং বলবেন। কিন্তু যদি বলেন একজন শিক্ষক, তখন সেখানে বুন বলবেন, কারণ শিক্ষক সম্মানিত মানুষ। বা একজন অভিভাবক, হ্যাঁ, বা 2 জন বড় ভাই,
তো বড়দের ক্ষেত্রে, সিনিয়রদের ক্ষেত্রে, সম্মানিত মানুষের ক্ষেত্রে জন বোঝানোর জন্য বুন হবে, আর সাধারণ মানুষের ক্ষেত্রে জন বোঝানোর জন্য মিয়ং হবে। কেমন? মারি, মারি এটাকে বলা যায় টি অথবা টা, টি বলি, কিন্তু এটা ব্যবহার হবে কিসের ক্ষেত্রে? এটা ব্যবহার হবে পশু প্রাণীর ক্ষেত্রে, পশু প্রাণী এবং মাছের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। হ্যাঁ, যেমন আমি যদি বলি, দেখেন, একটি গরু, একটি গরু। এখন এই হান হচ্ছে এক, আপনারা জানেন, গরু হচ্ছে সো, আর এই যে মাঝখানে আমি টি লাগাইলাম ওইটার জন্য এখানে বলতে হবে যে মারি, তাহলে হবে হান মারি সো, একটি গরু। অথবা এভাবে বলা যায় ঘুরাইয়া, সো হানমারি মানে গরু একটি, এভাবে বলা যায়, ঘুরাইয়া বললেও হয়। হ্যাঁ, সো হানমারি মানে গরু একটি। তো গরু হচ্ছে পশু, পশু প্রাণী মাছ। হ্যাঁ, পশু প্রাণী, আচ্ছা অ্যাকচুয়ালি পশু প্রাণী না লিখে পশু পাখি লিখি, পাখির ক্ষেত্রেও এইটা হয়। হ্যাঁ, যেমন আপনি বলেন, যদি আপনি বলেন একটি মুরগি, মুরগির ক্ষেত্রে এটা হবে একটি হাঁস, একটি মাছ। তো এটা দিয়ে ওই যে টি বোঝায়, বা আমি যদি বলি টি বা টা বোঝায়, সেটাও বলা যায়। যদি একটু আগে টিটা লিখছি আবার কনফিউজ হয়ে যায় না, টি অথবা টা। বাট এই মারিটা ব্যবহার হবে পশু পাখি বা মাছের ক্ষেত্রে। আমাদের আরও একটা টিটা ছিল, এই যে গ্যা, গ্যা মানেও টিটা, বাট সেটা ব্যবহার হবে বস্তুর ক্ষেত্রে। যেমন আমি যদি বলি একটি একটি মোবাইল, একটি কলম, একটি ল্যাপটপ, ওইটা বস্তু। আর পশু পাখি মাছের ক্ষেত্রে হবে মারি। একইভাবে গুয়ন, গুয়ন দিয়েও টি বা টা বোঝায়, বাট এটা ব্যবহার হবে বই খাতা ডায়েরির ক্ষেত্রে, বই খাতা, বই খাতা ডায়েরি অথবা ম্যাগাজিন, বই খাতা ডায়েরি অথবা ম্যাগাজিনের ক্ষেত্রে ব্যবহার হবে গুয়ন। তো টিটা, এটাও কিন্তু টিটা, বাট কনফিউজড হবেন না, প্রয়োগের ক্ষেত্রে আলাদা, গ্যা বস্তুর ক্ষেত্রে, আর মারি পশু পাখি মাছের ক্ষেত্রে, আর বই খাতা ডায়েরির ক্ষেত্রে তখন হবে গুয়ন। গঙ্গি, গঙ্গি হচ্ছে বাটি, বাট এটা শুধু ভাতের ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ, আর গুরুত, গুরুত, আচ্ছা গঙ্গি কেন বললাম, এটার ওই যে উপরেও খেয়াল করেন আমি গ্যা বলছি, এটা বলার কারণ হচ্ছে এটা ওই যে সংখ্যার সাথে বসে, মানে এটা শুরুতে থাকে না। এই যে গ্যা এর আগে কোনো না কোনো সংখ্যা থাকবে, মিয়ং এর আগে সংখ্যা থাকবে। হ্যাঁ, এই যে বুন এটার আগে সংখ্যা থাকবে, এরপর হচ্ছে যে মারি এটার আগে সংখ্যা থাকবে, গুয়ন এটার আগে সংখ্যা থাকবে, সবগুলোর আগে সংখ্যা থাকবে, এজন্য প্রথম বর্ণ পরিবর্তন হয় না। হ্যাঁ, গঙ্গি, গঙ্গি হচ্ছে এটার আগে সংখ্যা থাকবে, মানে সবগুলোর আগে সংখ্যা থাকবে। গুরুত সংখ্যা থাকবে, জপসি সংখ্যা থাকবে, সবগুলোর আগে সংখ্যা থাকবে, এই জন্য প্রথম বর্ণ পরিবর্তন হবে না। কেমন? তো গঙ্গি হচ্ছে বাটি, বাটি এটা ভাতের বাটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। গুরুত, গুরুত হচ্ছে বাটি, হ্যাঁ সেটা ভাতের বাটিও হইতে পারে, তরকারি বাটিও হইতে পারে, মানে যে বাটিতে ভাত তরকারি দুইটাই থাকতে পারে সেইটা গুরুত। আর শুধু ভাতের বাটি বোঝানোর জন্য গঙ্গি, ভাতের বাটি বোঝানোর জন্য গঙ্গি, আর ভাত তরকারি বোঝানোর জন্য গুরুত। ঝপসি, ঝপসি হচ্ছে প্লেট। হ্যাঁ, তারপর হচ্ছে জান, জান দিয়ে বোঝায় কাপ অথবা গ্লাস, কাপ অথবা গ্লাস। বিয়ং, বিয়ং হচ্ছে বোতল, বিয়ং বোতল। তো এগুলো তো সব আলাদা আলাদা, বাট এখানে আমি যে টা অথবা টি তিনটা লেখছি, বাট প্রয়োগের ক্ষেত্র কিন্তু আলাদা। গ্যা এটা টা টি, এটা বস্তুর ক্ষেত্রে। তারপর হচ্ছে মারি, এটাও টাটি, এটা পশু পাখি বা মাছের ক্ষেত্রে। আর হচ্ছে গুয়ন, এটাও টাটি, এটা বই খাতা ডায়েরি অথবা ম্যাগাজিনের ক্ষেত্রে। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, সুতরাং এই এককগুলো একটু ভালোভাবে মুখস্থ করেন। হ্যাঁ, এখানে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা শব্দার্থ দেখলাম, এখন হচ্ছে ব্যাকরণ দেখব। আমাদের এটা হচ্ছে 9 অধ্যায়, ব্যাকরণ 1। আমাদের এই ব্যাকরণটা যুক্ত হবে নাউনের সাথে,
নাউন বলতে কোনো কিছুর নামকে বোঝায়। তো নাউনের সাথে যুক্ত হবে জুসেও। নাউন হচ্ছে কোনো বস্তুর নাম, মানে কোনো বস্তুই হচ্ছে নাউন আর কি। নাম বলতে ওই বস্তু কী বোঝায়। তো কোনো কিছু দিতে অনুরোধ করার জন্য এই জুসেও ব্যবহার করা হয়। বাংলায় এটার বাংলা অর্থ হবে দিন। যেমন আপনি যদি বলেন ভাব, ভাব মানে ভাত, তো ভাব জুসেও, তাহলে এটার অর্থ কী হবে? ভাব মানে ভাত, জুসেও মানে দিন, ভাত দিন। ভানসান, ভানসান মানে হচ্ছে তরকারি, হ্যাঁ। তো ভানসান জুসেও, তাহলে জুসেও অর্থ দিন, তাহলে অর্থ হবে তরকারি দিন, মানে যেটার সাথে যুক্ত হবে সেইটা দেওয়া অর্থ বোঝাবে। তো এটাকে ব্যাকরণ হিসেবে চিন্তা না করলেও হয়, এটাকে আপনি একটা শব্দার্থ হিসাবেই ধরতে পারেন, যে শব্দটা হচ্ছে জুসেও। বাংলা এটার অর্থ হবে কি? বাংলা অর্থ হবে দিন। জুসেও, জুসের বাংলা অর্থ কি? জুসের বাংলা অর্থ দিন। এটা কি বুঝতে পারছেন ভাই? শুনতে পাচ্ছেন কি আপনারা? যারা কষ্ট করে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জয়েন করেছেন। আমরা চলে যাচ্ছি তাহলে ব্যাকরণ 2। নিচে একটু উদাহরণ দেওয়া ছিল, দেখেন। মূল মানে পানি, জুসেও মানে দিন, তাহলে মূল জুসেও পানি দিন। ব্যাকরণ 1-এর উদাহরণ। ভিবিম্বাপ মানে ভিবিম্বাপ একটা খাবার নাম, জুসেও, জুসেও মানে দিন, ভিবিম্বাপ দিন। খিমসিসিগে মানে খিমসিসিগে, জুসেও মানে দিন, খিমসিসিগে দিন। আমরা ব্যাকরণ 2-এ চলে যাই। ব্যাকরণ 2টা হচ্ছে, এটাও নাউনের সাথে বসবে, নাউনের সাথে বসবে হাগো। বাংলায় এটার অর্থ হবে এবং, অথবা এটার অর্থ হবে সাথে, এবং বা সাথে। তো যেখানে এবং বললে মিলে যায় আমরা সেখানে এবং বলবো, যেখানে সাথে বললে মিলে যায় আমরা সেখানে সাথে বলবো, যেটার সাথে মিলে যায় আমরা, যে অর্থে মিলে যায় আমরা সেই অর্থ বলবো। এবং অর্থ দিয়ে মিললে সেইটা বলবো, সাথে দিয়ে মিললে সেইটা বলবো। যেমন আমি এখানে লিখলাম জুসু মানে জুস, হাগো মূল, মূল মানে পানি, জুসেও, জুসেও মানে দিন। তাহলে বাক্যটা কি দাঁড়াইলো দেখেন, জুসু মানে জুস, হ্যাঁ, হাগো মানে কি? এবং, জুস এবং মূল, মূল মানে পানি, জুসেও মানে দিন, জুস এবং পানি দিন। আবার লিখলাম অমনি, অমনি মানে মা, হ্যাঁ, অমনি হাগো সারায়ও, সাল মানে বাস করা, সারায় মানে বাস করি। তাহলে অমনি মানে মা, হাগো মানে এখানে সাথে হবে, মায়ের সাথে সারায় বাস করি। অমনি হাগো অর্থ হচ্ছে মায়ের সাথে, সারায়ও, সারায় মানে বাস করি, মায়ের সাথে বাস করি। তো মা এবং বাস করি ওইটা মিলে না, মায়ের সাথে বাস করি ওইটাই মিলে। তো এখানে হাগো মানে সাথে, আবার এখানে হাগো মানে এবং। তো হাগো মানে এবং হয়, সাথে হয়, যেটা মিলে যাবে সেইটা বলবে। এরকম আরও 2টা শব্দ আছে, যেমন ওয়া অথবা গোয়া। এই ওয়া গোয়া অর্থ এবং বা সাথে, তাহলে আমরা একসাথে বলতে পারি ওয়া গোয়া হাগো, ওয়া গোয়া হাগো, 3টারই অর্থ হবে এবং বা সাথে। তো যেটা দিয়ে যেখানে মিলবে আমরা সেটা দিয়ে সেখানে সেভাবে বলব, ওয়া গোয়া হাগো এবং বা সাথে, ওয়া গোয়া হাগো এবং বা সাথে। এটা কি নতুন ব্যাচ? জি, এটা নতুন ব্যাচ, অনেকদিন পর ক্লাসে আসছেন মনে হয় না? এটা নতুন ব্যাচ ভাই। আমরা চলে যাব আমাদের সংলাপে। তো আমরা ব্যাকরণ 1 দেখলাম হচ্ছে জুসেও, বাংলা অর্থ দিন। ব্যাকরণ 2 দেখলাম হাগো, হাগো অর্থ এবং বা সাথে। আমরা সংলাপ 1-এ আসি, 9 অধ্যায়ের সংলাপ 1। অস মানে হচ্ছে দ্রুত, ওসেও মানে আসুন, দ্রুত আসুন বা তাড়াতাড়ি আসুন। বাট এটা একটা ফ্রেশ ওয়ার্ড,
অসহসেও একত্রে বললে তখন সেটার অর্থ হয় স্বাগত। কাউকে স্বাগত জানানোর জন্য এই বাক্যটা ব্যবহার করা হয়। যেমন কেউ যদি কারো বাড়িতে যায় তখন বলে অসহসেও স্বাগতম, অথবা কেউ যদি রেস্টুরেন্টে যায় ওয়েটারও তখন বলে অসহসেও স্বাগতম। অসহসেও স্বাগতম। মুয়া কি? ধুসি মানে খাওয়া। এখানে একটা ব্যাকরণ আছে গেত, এটা সম্ভবত আপনাদের আগেই বলছি। গেত দিয়ে বোঝায় হচ্ছে আপনার ফিউচার। রিউল ওয়াসিম থাকলে ফিউচার বোঝায়, কিন্তু কোথাও যদি গেত থাকে গেত তাহলে বুঝতে হবে সেটা দিয়ে ফিউচার টেন্সে বোঝায়, মানে ভবিষ্যৎকাল। ধুসি মানে খাওয়া, তো ধুসি গেছয়, তো ওই গেতের কারণে ফিউচার হয়ে যাবে, খাওয়ার ফিউচার হবে, তাহলে খাবেন। অসহসেও স্বাগত। মুয়া কি ধুসি গেছয়, খাবেন, কি খাবেন। আর ওই সাংসিয়ত উপরে গেলে কিন্তু উচ্চারণটা চয়স হয়। হ্যাঁ, তো ধুসি গেছয় খাবেন। আমি বলছে ঝনুন, ঝনুন আমি। ভিবিমবাপ মানে হচ্ছে ভিবিমবাপ একটা খাবার নাম। জুসেও, জুসেও মানে দিন। এখানে ঝনুন মানে আমি হবে না, আমি দিয়ে বললে মিলে না, এখানে হবে আমাকে। ঝনুন এটা আমি হতে পারে, আমাকে হইতে পারে, আমারও হইতে পারে, আমি, আমার, আমাকে তিনটেই হইতে পারে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তাহলে ঝনুন আমাকে, ভিবিমবাপ মানে ভিবিমবাপ, জুসেও দিন। তো আরেকজন বলছে, দেখেন আমিনা নামে আরেকজন বলছে ঝনুন আমাকে। খিমসি চিগে মানে হচ্ছে কিমসি চিগে, কিমসি বা খিমসিও বলা যায়। কিমসি চিগে মানে কিমসি চিগে। জুসেও, জুসেও মানে দিন, আমাকে খিমসি চিগে দিন। মানে বলছে নে, হ্যাঁ। আলগেস সমনিদা, আলগেস সমনিদা মানে বুঝতে পেরেছি বা ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি বা ঠিক আছে। এখানে ঠিক আছে বললেই বেশি বেটার হয়, যেহেতু অর্ডার করছে। হ্যাঁ ঠিক আছে। মূল মানে পানি, আর এই দো মানে ও, এটা আপনাদের আগেই সম্ভবত আমি বলছি। এরকম তিনটে শব্দ আছে, দা, দ, দো। দা মানে সব, দ মানে বেশি বা আরও, আর দো মানে ও। তো দা, দ, দো সব, বেশি, ও। মূল দো অর্থ হচ্ছে পানীয়। ঝোম, ঝোম মানে একটু, পানীয় একটু, জুসেও দিন, পানীয় একটু দিন। এই তো সহজ একটা ডায়লগ। অসহসেও স্বাগত। মুয়া কি ধুসি গেছয় খাবেন, কি খাবেন। মুয়া ধুসি গেছয় কি খাবেন। ঝনুন আমাকে, ভিবিমবাপ মানে ভিবিমবাপ, জুসেও দিন, আমাকে ভিবিমবাপ দিন। ঝনুন আমাকে খিমসি চিগে মানে কিমসি চিগে, জুসেও দিন। নে, হ্যাঁ। আলগেস সমনিদা বুঝতে পেরেছি। মূল দো পানীয়, ঝোম একটু, জুসেও দিন, পানীয় একটু দিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সংলাপগুলো বারবার পড়বেন এবং হচ্ছে শুনবেন, কীভাবে শুনবেন সেটা আমি দেখাইছিলাম। আর শোনার জন্য আগে অবশ্যই শব্দের অর্থগুলো আয়ত্ত করে নিতে হবে। যদি আপনি শব্দের অর্থগুলো আয়ত্ত করে নেন তাহলে আপনি সহজেই বুঝবেন। শব্দের অর্থ আয়ত্ত না করলে কিন্তু হবে না। হ্যাঁ, আমরা সংলাপ 2-এ চলে যাই। এখানেও আছে অসহসে, অসহসে মানে স্বাগত। এখানে ওনার রেস্টুরেন্টে গেছে, তো এই জন্য স্বাগতম জানাইছে। মুয়া কি, আবার সেই বাক্যটাই আছে, ধুসি গেছে খাবেন, কি খাবেন। আমরা পাশে নোট করব যে গেত, গেত দিয়ে কী বোঝায়, গেত দিয়ে ফিউচার বোঝায়। ব্যাকরণ নোট করে পড়বো, তাহলে এমনিতেই আয়ত্ত হয়ে যাবে। তারপর বলতেছে মিনমিন আগুন একজনের নাম, উনি বলছে কফি মানে কফি, কফি কফি। দু জান 2 কাপ, এই যে বলছিলাম জান দিয়ে কাপ বা গ্লাস বোঝায়। দু জান 2 কাপ, জুসেও দিন, কফি 2 কাপ দিন। পাং, পাং মানে হচ্ছে রুটি। ঈশ্বয়, ঈশ্বয় মানে আছে, রুটি আছে। আনিও না। অপসয়, অপসয় মানে নাই, না নাই। খেখুনুন মানে হচ্ছে কেক। ঈশ্বয় আছে।
উনি রুটি চাইছিল, তখন বলছে যে রুটি নেই, কেক আছে। খুরম, খুরম হচ্ছে তাহলে কফি মানে হচ্ছে কফি, দু মানে দুই, জান মানে কাপ, 2 কাপ, হাগো, হাগো মানে এবং, খেখু মানে কেক, জোসেও, জোসেও মানে দিন। তাহলে কফি 2 কাপ এবং হচ্ছে কেক দিন। প্রথমে চাইছিল হচ্ছে রুটি, তো উনি বলছে রুটি নেই, কেক আছে। তখন বলছে যে যেহেতু রুটি নাই, তাহলে আপনি কেকই দিন, 2 কাপ কফি আর হচ্ছে কেক, জোসেও দিন। সে বলছে নে, হ্যাঁ, আলগেস সুমনিদা, আলগেস সুমনিদা মানে বুঝতে পেরেছি অথবা ঠিক আছে। ওইটার মতোই সহজ ব্যাকরণ। এখানে ওই যে হাগো, আমরা ব্যাকরণটা পড়ে আসছি একটু আগে, হাগো মানে এবং, ওই ব্যাকরণটা এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, স্বর্ণা বলছে লামিয়ন, খিমবাব, বিবিম্বাব, বুলগোগি, হাগো, তকবকি, জোয়া হাদা। জোয়া হাদা না, বলতে হবে জোয়া হেও। তাহলে বাক্যটা হবে নুডলস, খিমবাব, বিবিম্বাব, বুলগোগি, তকবকি পছন্দ করি। হ্যাঁ, এটা জোয়া হেও বলতে হবে। খুবই ভালো, পছন্দ করলে ভালো, আমাদেরও খাওয়াইয়েন আর কি মাঝে মাঝে। হ্যাঁ, একা একাই খাইয়েন। আর কোরিয়াতে খাবার খাওয়ার আগে যাচাই বাছাই করে খেতে হবে। ওরা ম্যাক্সিমাম খাবারে ওই যে দয়েজিগোগি মানে শুকুরের মাংস ব্যবহার করে। হ্যাঁ, তো এই জন্য যাচাই বাছাই করে খেতে হবে। ওই যে বুলগোগিটা, ওইটা গরু মাংস দিয়ে তৈরি করে, আবার ওইটা অনেক সময় শুকুরের মাংস দিয়েও হয়। তো এই জন্য যাচাই বাছাই করে খেতে হবে। পরীক্ষার কথা শুরুতেই তো বললাম, যেহেতু ক্লাস 2টা মিস গেছে, এই জন্য পরীক্ষাটা একবার শনিবারই নিব। হ্যাঁ, তো শুরু থেকে আবার আসেন, আর একবার বলি, অসেও স্বাগত। ম কি ধসে গেছে, খাবেন কি খাবেন? কফি মানে কফি, 2 কাপ, জুসেও দিন, কফি 2 কাপ দিন। পাং রুটি, ইসয়া আছে, রুটি আছে। আনিও না, অপসয়া নাই। খেখুনুন মানে কেক, ইসয় আছে, কেক আছে। খুরম তাহলে কফি মানে কফি, 2 কাপ, হাগো, হাগো মানে এবং, খেখু কেক, জুসেও দিন। নে, হ্যাঁ, আলগে সুমনিদা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নিচে এখানে একটা ব্যবহারিক বাক্য আছে, মাসিদকে জুসেও মানে হচ্ছে মজা করে খান। কেউ কাউকে খাবার দিলে তখন বলে মজা করে খান বা স্বাদ নিয়ে খান। হ্যাঁ, ঝা, ঝা মানে এই যে, দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয়। সিজা খাপসিদা, শুরু করুন, এই যে শুরু করুন মানে ওই যে খাবার খাওয়া শুরু করতে বলতেছে, এই যে শুরু করুন। মাসিদ গে, মাসিদ মানে অ্যাকচুয়ালি স্বাদ। হ্যাঁ, তো স্বাদ নিয়ে দুসেও খান, স্বাদ নিয়ে খান বা মজা করে খান বলা যায়। হ্যাঁ, কেউ কাউকে খাবার দিলে তখন বলে মজা করে খান। তো উনি বলছে নে, হ্যাঁ, ভানজাং নিম দো, ভানজাং নিম মানে সুপারভাইজার, আর দো মানে ও, সুপারভাইজারও মাসিদকে মানে মজা করে বা স্বাদ নিয়ে, ধুসেও, ধুসেও মানে খান, তো সুপারভাইজারও মজা করে খান। এখানে ব্যবহারিক অভিব্যক্তি হচ্ছে এই যে এইটুকু, মাসিদকে ধুসেও মজা করে খান। তো আপনি এটা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের তথ্য সংস্কৃতিতে। আমাদের তথ্যটা হচ্ছে আজকে কোরিয়ানদের খাবার নিয়ে। হানগুগিনে কোরিয়ানদের শিক্ষা, শিক্ষা মানে খাবার।
এখানে দেখেন এই উইটা দিয়ে র বুঝাচ্ছে, র বা এর বুঝালে তখন উই এটার উচ্চারণ হবে এ। তো হানগুগি নে মানে কোরিয়ানদের শিক্ষা, শিক্ষা মানে খাবার। হানগুগি নে, নেউনটু উপরে চলে যাবে আর উইটা এ হবে, হানগুগি নে কোরিয়ানদের খাবার। তো কি লেখা আছে চলেন আমরা পড়ি। হানগুক কোরিয়ান, সারাম দুরুন মানুষেরা, ঝুরো সাধারণত ভাপ ভাত, খুক স্যুপ, ভানসান স্যুপ, ভানসানুরো তরকারি দিয়ে, এবংটা এখানে অতিরিক্ত, ভাত স্যুপ তরকারি দিয়ে, খুসং দোয়েন তৈরি বা তৈরি করা, শিকসারুল হামনিদা একসাথে বলতে হবে খাবার খায়। মানে কোরিয়ানরা যে ভাতটা খায় কি দিয়ে, স্যুপ দিয়ে অথবা তরকারি দিয়ে তৈরি করা খাবার খায়। তার মানে সহজ কথা হচ্ছে তারা ভাত খায়, আমাদের মতো তারা ভাত খায় এবং সেটা স্যুপ বা তরকারি দিয়ে খায়। আমাদের মতো ভাত খাইলেও মানে আমাদের মতো এক প্লেট খাই না, ওরা ওই যে এক বাটি খায়। এক বাটি বলতে আমরা যে হালিম খাই না, বাটিগুলো ওর চেয়েও ছোটো হয়, ওই হালিমের যে বাটি সেই সাইজের চেয়েও ছোটো, বা সর্বোচ্চ ওই হালিমের বাটির এক বাটি ভাত নেয় আর কি। হ্যাঁ, তো কোরিয়ানরা ভাত খায়, ওটা স্যুপ দিয়ে খায় এবং তরকারি দিয়ে খায়। ভাবুন ভাত, হানগুক কোরিয়ান, সারাম দূরে মানুষদের, এখানেও এই যে উইটা এ হবে। ভাত কোরিয়ান মানুষদের জুশি গুঁড়ো প্রধান খাবার, সাল্লো চাল দিয়ে জেতসুমনিদা তৈরি করা হয়। তো ভাত হচ্ছে কোরিয়ানদের প্রধান খাবার, মানে এরা কম বেশি ভাত খায় আর কি। হ্যাঁ, ভাত কোরিয়ান মানুষদের প্রধান খাবার, আর এটা চাল দিয়ে তৈরি হয়। ভাত তো সাধারণত চাল দিয়ে তৈরি হয়। খুগুন স্যুপ, খুকমুড়ি ঝোল, ইন্নুন থাকা, স্যুপ হচ্ছে ঝোল থাকা, উমশি গুঁড়ো খাবার হিসাবে, মানে স্যুপে ঝোল থাকে। আর এখানে এই যে স্যুপটা কিসের কিসের স্যুপ হইতে পারে, দোয়েন জাঙ্গুক মানে সয়াবিনের স্যুপ, ইনা বা মিয়কুক শৈবাল স্যুপ, সামুদ্রিক যে শৈবাল আছে সেই শৈবাল দিয়ে তারা স্যুপ তৈরি করে, এটা খুব এনার্জেটিক খাবার, ভালো খাবার, ধুঙি ইত্যাদি। ধাইয়াংহান মানে হচ্ছে বিভিন্ন, ঝংনিউগা এরিউল কিন্তু ন হবে, ঝংনিউগা ধরনের, ইসুমনিদা আছে। দুপুরে আমরা দেখলাম এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে ভাত কোরিয়ান মানুষদের প্রধান খাবার, আর স্যুপ ঝোল থাকা খাবার। পরীক্ষা এভাবে শর্ট কোশ্চেন হতে পারে, ঝোল থাকা খাবারটা কি, বা ঝোল থাকা খাবারকে কি বলে, স্যুপ বলে। তো স্যুপ আবার এখানে উদাহরণ দেওয়া আছে, সয়াবিনের স্যুপ হইতে পারে, শৈবালের স্যুপ হইতে পারে, আর ভাত হচ্ছে কোরিয়ান মানুষদের প্রধান খাবার। হ্যাঁ, ভানসানুন তরকারি, কিমসি মানে কিমসি, না না মানে হচ্ছে বা তরকারি, কিমসি বা নামুল, নামুল গোয়া সবজির খাচ্ছি মতো, সবজির মতো ভাবে ভাতে, খিয়দ্দুরীয় পরিবেশন করে। তরকারি হচ্ছে কিমসি বা সবজির মতো, মানে বিভিন্ন সবজি থাকে তরকারি হিসাবে অথবা কিমসি থাকে, কিমসি বা সবজির মতো পরিবেশন করে। মংনুন খাওয়ার, উমশি গুঁড়ো খাবার হিসাবে পরিবেশন করে, খাবার হিসাবে। হামকে একসাথে, শেখ সাহানুন খাবার খাওয়ার, সারামদুল মানুষদের গানে মাঝে, খাবার খাওয়ার মানুষদের মাঝে, নানুয় ভাগ করে, মংনুন খাওয়ার খসি বিষয়টি, ইলবান জকেমনিদা সাধারণ। বড় একটা লাইন এখানে বলছে তরকারি, তরকারি থাকে খিমসি অথবা বিভিন্ন ধরনের শাকসবজি থাকে, এই খাবারগুলো ভাতের সাথে পরিবেশন করে খায় এবং খাবার খাওয়া মানুষদের মাঝে ভাগ করে খায়। এই বিষয়টা সাধারণ। ভাগ করে খায় বলতে যারা একসাথে খাবার খেতে বসে তখন ওই যে খিমসি শাকসবজি এগুলো একজন আরেকজনকে দিয়ে খায়, এটা তো আমরাও দিয়ে খাই, সেইটাই এখানে অ্যাকচুয়ালি বুঝাইছে যে তারা এই খিমসি এবং শাকসবজি যখন খায় এটা ভাগাভাগি কইরা খায়, একজন আরেকজনকে দিয়ে খায় আর কি।
식당에서 রেস্টুরেন্টে 식사할 খাওয়ার রেস্টুরেন্টে খাওয়ার 때는 সময় 보통 সাধারণত 반찬이 তরকারি 무료로 ফ্রি 제공됩니다 প্রদান করে। যখন আপনি রেস্টুরেন্টে খাবেন, রেস্টুরেন্টে খেতে গেলে খাওয়ার সময় ভাত অর্ডার দিলে, ওদের ওই যে প্যাকেজ সিস্টেম থাকে, তো ভাত অর্ডার দিলে সেটার সাথে আর কি তরকারি ফ্রি দেয়। ভাত কিনলেই তরকারি দিয়ে দিবে, কারণ ফ্রি বলতে ওই অ্যাকচুয়ালি একসাথে দাম নিয়ে নেয় আর কি, এরকম। তবে এই লাইনটা মনে রাখেন যে রেস্টুরেন্টে খাওয়ার সময় সাধারণত তরকারি ফ্রি দেয়। 한국 কোরিয়ান 사람들은 মানুষজন 가족과 পরিবারের 함께 সাথে, 함께র দুইটা অর্থ হয়, 함께 দিয়ে সাথে বোঝায়, 함께 দিয়ে একসাথেও বোঝায়। পরিবারের সাথে 식사하는 খাওয়ার খসল বিষয়টি, পরিবারের সাথে খাওয়ার বিষয়টি 중요하게 গুরুত্বপূর্ণ 생각하며 মনে করে। 함께 সাথে 음식을 খাবার 나누는 ভাগ করার, খাবার ভাগ করার, ভাগ করা বলতে একজন আরেকজনকে যে দেয় সেইটা, খাবার ভাগ করার খসল বিষয়টি 소중히 মূল্যবান ইয়োগিমনিদা মনে করে। মানে তারা খাবার খাওয়ার সময়, এই কোরিয়ানরা খাবার ভাগ করার বিষয়টি গুরুত্বপূর্ণ, মূল্যবান মনে করে। মূল্যবান মনে করে খাবার ভাগ করার বিষয়টি, ভাগ করার বিষয়টি মানে একজন যে আরেকজনকে দিয়ে খায়, সেইটা তারা মূল্যবান মনে করে। এই তো অনেক ইনফরমেশন আছে, যেটুকু মার্ক করলাম ওই মার্ক করা অংশগুলো আয়ত্ত করে ফেলবেন, কেমন? আর সবগুলোই তো ভালোভাবে পড়বেন। তথ্য সংস্কৃতি বারবার শুনবেন ভিডিওটা, এবং ভালো করার জন্য, ভালো বোঝার জন্য প্রত্যেকটা ক্লাসে অ্যাটলিস্ট 2 বার করে দেখা উচিত, কেমন? তারপরে কি আছে দেখেন, 소에구네는 이다닝 ওয়েশিকি বাইরে 중가하면서, আচ্ছা এখানে ওয়েশিক শুধু বাইরে না, ওয়েশিক মানে বাইরে খাওয়া। 소에구네는 이다닝 ওয়েশিক বাইরে খাওয়া, ইদানিং বাইরে খাওয়া, ঝুঙ্গাহামিয়াংসা, ঝুঙ্গাহা বৃদ্ধি পাওয়া, আর মিয়াংসা মানে হচ্ছে পাশাপাশি, তো ঝুঙ্গাহামিয়াংসা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, ইদানিং বাইরে খাওয়া বৃদ্ধির পাশাপাশি, মানে মানুষজন আর কি বাইরে খায়, এটা বৃদ্ধি পাইছে। ধাইয়াংহান বিভিন্ন 음식을 খাবার, 제공하는 প্রদান করার, বিভিন্ন খাবার প্রদান করার 식당이 রেস্টুরেন্ট 많아지고 বাড়তেছে, বিভিন্ন খাবার প্রদান করার রেস্টুরেন্ট বাড়তেছে। মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের আইটেমের খাবার আর কি রেস্টুরেন্টগুলো তৈরি করে। ইদানিং বাইরে খাওয়ার মানে মানুষজন বাইরে খাচ্ছে, এটা বাড়তেছে, এবং রেস্টুরেন্টে বিভিন্ন খাবার পাওয়া যায় আর কি। এই জন্য এখানে বলছে যে বিভিন্ন খাবার প্রদান করার রেস্টুরেন্ট, মানে বিভিন্ন খাবার পাওয়া যায় এমন রেস্টুরেন্টও বাড়তেছে। ফিওনিরুল সুবিধার উইহের জন্য, সুবিধার জন্য, কিওস্কুরুল মানে কিওস্ক, সাইয়ং হাইয়া ব্যবহার করে, সুবিধার জন্য কিওস্ক ব্যবহার করে, 음식을 খাবার, 주문하는 অর্ডার করার, 가게가 দোকান, 늘어나고 있습니다 বৃদ্ধি পাচ্ছে। সুবিধার জন্য এই খাবারের দোকানে কিওস্ক ব্যবহার করে অর্ডার করার দোকান বৃদ্ধি পাচ্ছে। কিওস্ক বলতে ওই যে অর্ডার করো অটোমেটিক সিস্টেম, কিছুদিন আগে দেখলাম ওই যে স্বপ্নে সিস্টেমটা চালু হয়েছে, মানে ওখানে ওই যে ডিসপ্লে থাকে, আপনি ওখানে গিয়ে কারোর সাথে আপনার কথা বলতে হবে না, ডিসপ্লে থেকে, স্ক্রিন থেকে আপনি খাবার দেখবেন, খাবার সিলেক্ট করবেন, এবং ওই যে মোবাইলের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে, আমাদের যেমন বিকাশ নগদ, ওইটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, তো মোবাইলের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে আপনি বিল পেমেন্ট করে দিবেন, আপনার বিলটা পে হয়ে গেলে একটা রসিদ আসবে, আপনি গিয়ে টেবিল ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক খাবার চলে আসছে। তো ওই যে আমাদের মতো এই মামা ওয়েটার আর ডাকা লাগবে না, জাস্ট স্ক্রিনে দেখবেন, দাম পরিশোধ করবেন, কারোর সাথে কিছু কথা বলাও লাগবে না, এরপর আপনি গিয়ে বসবেন, একটু পর খাবার চলে আসবে। এটা হচ্ছে কিওস্ক, মানে খাবার অর্ডার করার বা জিনিসপত্র কেনার অটোমেটিক সিস্টেম যেটা। হ্যাঁ, তো সুবিধার জন্য আর কি এই কিওস্ক ব্যবহার করে খাবার অর্ডার করার দোকান বৃদ্ধি পাচ্ছে। কিওস্কুরুল কিওস্ক ইয়ং হামিয়ন ব্যবহার করলে, থসি সুখুরিনুল মানে টাচ স্ক্রিনের, থ
থংহে মাধ্যমে মেনুরুল মেনু সন্থে খাগো বাছাই করে, টাচ স্ক্রিনের মাধ্যমে মেনু বাছাই করে। খিয়ল যে কাজী মূল্য পরিশোধ পর্যন্ত, হান বনে একবারে, মেনু বাছাই করে মূল্য পরিশোধ পর্যন্ত একবারে হাল করা সুইদ স সম্ভব। মেউ খুব ফিয়ল্লি হামনেদা সুবিধাজনক। তো এই কিওস্ক ব্যবহার করে আপনার মেনু বাছাই করে মূল্য পরিশোধ করা পর্যন্ত একবারে করা যায়, এটা খুবই সুবিধাজনক, কাউরে আর ডাকাডাকি করা লাগে না। হ্যাঁ, কিওসুখুরুল মানে কিওস্ক, ইয়ং হানুন ব্যবহার করার ভাঙবাবন পদ্ধতি, কিওস্ক ব্যবহার করার পদ্ধতি, খানদান নামনিদা অর্থ হচ্ছে সহজ, কিওস্ক ব্যবহার করার পদ্ধতি সহজ। উয়ন আনুন মানে চাওয়া, মানে আপনি যে খাবারটা চাচ্ছেন সেইটা। চাওয়া মেনু ওয়া, মেনু এবং চাওয়া মেনু, আপনি যেই মেনুটা চাচ্ছেন সেই মেনু। খ্যাসু সংখ্যা, আপনি কয়টা অর্ডার করতে চাচ্ছেন সেই সংখ্যা। অপশনাল মানে অপশন, সান্থা খান বাছাই করার হু পরে, মেনু এবং হচ্ছে সংখ্যা বাছাই করার পর, এগুলোর অপশন বাছাই করার পর। খিয়ল যে মূল্য পরিশোধের বথনুল মানে বাটনে, নুরুগো চাপ দিয়ে, মূল্য পরিশোধের বাটনে চাপ দিয়ে। খাদু মানে কার্ড, না মানে এবং, কার্ড এবং মোবাইল মানে হচ্ছে মোবাইলে। খিয়ল যে রুত পরিশোধের থংহে মাধ্যমে, খিয়ল যে হামিয়ন পরিশোধ করলে বলতে ওই যে বিল পরিশোধ করলে দোয়েমনিদা হবে। ওই আমি এতক্ষণ যেটা বললাম যে আপনি আগে ওখানে গিয়ে মেনু বাছাই করবেন, কয়টা নিতে চান সেইটা বাছাই করবেন, এই অপশনগুলো বাছাই করার পর মোবাইলে অথবা কার্ড দিয়ে টাকা পরিশোধ করবেন, টাকা পরিশোধ করলেই হয়ে যাবে। জুমনি অর্ডার ওয়াল্লিও দোয়েমিয়ন সম্পূর্ণ হলে ইয়ংসু জুঙি রশিদ সুল্যক দোয়েমনিদা প্রিন্ট হয়। যদি অর্ডার কমপ্লিট হয়, পেমেন্ট কমপ্লিট হয়, তাহলে একটা রসিদ আসবে। হ্যাঁ, রসিদ প্রিন্ট হয়। কিওস্কুরুল কিওস্ক ইয়ং হামিয়ন ব্যবহার করলে মেনুর জাসেহি বিস্তারিত ভোল দেখতে সু ইপ্তিকো পারা যায়। আপনি যদি কিওস্ক ব্যবহার করেন তাহলে মেনুর বিস্তারিত দেখতে পারবেন যে এই খাবারটা কি কি দিয়ে তৈরি হয়েছে সেইটা। জুমনুল অর্ডার পারুগে তাড়াতাড়ি হাল করতে সৈসমনিদা পারা যায়, এবং এই কিওস্কে দিয়ে তাড়াতাড়ি অর্ডার করতে পারা যায়। কিওসুখু মানে হচ্ছে কিওস্কের ধকপুনে বদৌলতে, কিওস্কের বদৌলতে সারামদুরি মানুষজন খানফিয়ন হাগে সহজে অংশীকুল খাবার জুমনাল সহজে অর্ডার করতে সুইদকে পারে। দৈশ্যম নিদামানি হয়েছে, ওইটার কোনো অর্থ আমরা এখানে ধরবো না, তাইলে মিলে না। তো এই কিওস্কের কারণে সহজে খাবার অর্ডার করতে পারে। এই টপিকটা এর আগে কখনো ছিল না বই, এই নতুন বই নতুন যুক্ত করছে। সুতরাং যেহেতু নতুন টপিক, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। কিওস্কের সুবিধাগুলো কী কীভাবে ব্যবহার করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়েন। আর 7 বছর আগে ব্যবহার করছেন, ভেরি গুড। কে কী পছন্দ করে সেইটা এখানে লিখতেছি। কে কী পছন্দ করে শুধু সেইটা লিখলে হবে? সেই খাবারগুলো স্যারের জন্য নিয়ে আসতে হবে, নিয়ে এসে বলতে হবে স্যার এই খাবারগুলো আমি পছন্দ করি, এই জন্য আপনার জন্য নিয়ে আসলাম। তাহলে সেইটা না ঠিক আছে। আরেকজনে বলছে আমাকে খাবার খাওয়াবে, কোরিয়ান খাবার ফিউচারে। আল্লাহ, কোন ফিউচারে তার কোনো ঠিক ঠিকানা নেই, এগুলো ফাঁকি দেওয়ার আর কি চেষ্টা। রামেন খাইতে খাইতে ক্লাস করে না, এটা ঠিক না। খাওয়ার সময় ক্লাস করা ঠিক না, আগে ক্লাস করে তারপর খাইতে হবে। সার্কুলার সম্পর্কে কিছু বলেন। কি বলবো ভাই, বলার তো কোনো ইনফরমেশন নাই যে বলবো। লটারি বিজয়ীদের 24 সালে জব অ্যাপ্লিকেশনই জমা নেয়, সেটা স্থগিত করে দিছে। আগে তাদেরটা জমা নেক, এরপর জিজ্ঞেস করেন সার্কুলার সম্পর্কে। সব কিছু মিলিয়ে তো একটা হিজিবিজি অবস্থা যাচ্ছে। তো আসলে এটার একটা সমাধান হওয়া উচিত। দোয়া করেন যেন ভালো কিছু হয়। যারা ঝুলে আছে আগে তাদের ব্যবস্থা হোক, তারপর সার্কুলার কথা চিন্তা করেন।
বই কবে পাবেন? কবে পাবেন কোনো ঠিক ঠিকানা নাই। পিডিএফ দিছি, পড়তে থাকেন। তো আজকে এইটুকুই থাকবে। আগামীকাল ক্লাস আছে। আগামীকালকে আপনাদের 2 অধ্যায় পড়াবো, যেহেতু 2টা ক্লাস মিস গেছে, তো এই জন্য আগামীকাল ক্লাস নিব এবং আগামীকাল আপনাদের 2 অধ্যায় পড়াবো এক ক্লাসে। পড়াশোনা করেন। আর ওই যে 1 থেকে 5 অধ্যায় শব্দার্থে পরীক্ষা নেওয়ার কথা ছিল, এটা শনিবার নিব। হ্যাঁ, শনিবার হবে। তাহলে সবাই ভালো থাকেন। কোরিয়াতে গিয়ে কোরিয়ান খাবার ট্রাই করবেন, হালাল হারাম দেখে ট্রাই করেন, পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।